এখন আলোচনা করব ৪৮ নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, ১ নম্বরে বলা আছে আমাদের গ্রামে ২,৪০৩টি মাটির বাড়ি, ৭৭৯টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে কি করব, আমরা এখানে লিখে নিলাম মাটির বাড়ি ২,৪০৩টি এবং পাকা বাড়ি ৭৭৯টি। মোট যেহেতু বলেছে তাহলে আমরা যোগ করে নেব। তাহলে দেখো, ৩ আর ৯ যোগ করলে কত হবে? ১২। ১২-র ২, হাতে থাকলো ১, একটা আমরা এখানে লিখে রাখলাম। এবার ৮ আর ০ যোগ করলে কত হবে? ৮, আর হাতের ১ যোগ করলে এখানে হয়ে গেল ৯, কিছু থাকলো না হাতে। এবার ৭ আর ৪ যোগ করলে ১১, ১১-র ১ হলো, হাতে থাকলো ১, একটা আমরা এখানে লিখে গোল করে নিলাম। তাহলে ২ আর ১ যোগ করলে কত হবে? ৩। তাহলে আমরা দেখতে পেলাম কত? মোট বাড়ি ৩,১৯২টি। তাহলে উত্তরে আমরা কি লিখব? যেহেতু এটা প্রশ্নের অঙ্ক, তাহলে আমাদের উত্তর প্রত্যেকটা লিখতে হবে। তাহলে মোট ৩,১৯২টি বাড়ি আছে। এবার ২ নম্বর প্রশ্নটাতে কি বলেছে? কদমতলার তাঁতিপাড়ার ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে ৩,৬০৭ জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় ১ ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও ২,৭২৯ জন দর্শক মাঠে বসে আছে। ১ ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাহলে আমাদের কি করতে হবে? একটা বিয়োগ অঙ্ক করতে হবে। তাহলে আমরা লিখে নিব, শুরুতে দর্শক ৩,৬০৭ জন, এখনও দর্শক আছে ২,৭২৯ জন। তাহলে আমরা বিয়োগ করে নিচ্ছি। এখানে ৭ থেকে ৯কে বিয়োগ করা যাবে না, তাহলে আমরা দশকের ঘর থেকে ধার নিব। দশকের ঘরে শূন্য থাকায় আমরা কি করব? শতকের ঘর থেকে ধার নিচ্ছি। তাহলে শতকের ঘর থেকে যদি ধার নিই, এখানে ৬ আছে, ১ কমে গিয়ে হয়ে যাবে ৫। তাহলে এখানে হলো কত? ১০ হলো। এইবার এই ১০ থেকে কি করব? আমরা ১ ধার নিব, তাহলে এখানে কমে হয়ে যাবে আমাদের কত? ৯ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? এখানে ১ ধার আনলে এখানে হয়ে যাবে আমাদের ১৭। এবার ১৭ থেকে ৯ গেলে আমাদের কত হবে? ৮। ৯ থেকে এখানে ২ বিয়োগ করলে কত হবে? ৭। এবার 5 থেকে তো ৭ বিয়োগ করা যাবে না, তাহলে আমরা এখান থেকে ধার নিব। তাহলে এখান থেকে কমে গিয়ে এখানে হয়ে যাবে ১, কমে গিয়ে ২ হয়ে যাবে। আর হাতের একটা এখানে এইখান থেকে ধার নিলাম, সেই ধারটা কী হবে? এখানে এসে ১৫ হয়ে যাবে। ১ এ ৫, ১৫। তাহলে ১৫ থেকে ৭ বিয়োগ করলে কত হবে? ৮। আর ২ থেকে ২ চলে গেলে কিছুই থাকবে না। তাহলে ১ ঘন্টা পরে দর্শক বাড়ি গেল কত? ৮৭৮ জন। তাহলে উত্তরটা আমরা লিখব ১ ঘন্টা পরে ৮, ৭, ৮, অর্থাৎ ৮৭৮ জন দর্শক বাড়ি চলে গেল। ৩ নম্বর প্রশ্নটা কি বলেছে? আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য ১,২৮৯টি ছোট গল্পের বই, ৮০৭টি উপন্যাস, ২৭১টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? তাহলে এখানে মোট বলেছে, আমরা যোগ করব। তাহলে আমরা কি করব? গল্পের বই, উপন্যাসের বই এবং কবিতার বইগুলো লিখব একসঙ্গে, লিখে আমরা এগুলো যোগ করে দেব। তাহলে ৭ আর ১ যোগ করলে ৮, ৮-এর সঙ্গে ৯ যোগ করলে কত হবে? ১৭। ১৭-র ৭, হাতে থাকলো কত? ১, একটা এখানে লিখে রাখলাম। এবার ৭ আর ০ যোগ করলে ৭ হবে। ৭-এর সঙ্গে ৮ যোগ করলে ১৫, ১৫-র হাতের ১ যোগ করলে ১৬, ১৬-র ৬, হাতে থাকলো ১, একটা আবার এখানে লিখে রাখলাম শতকের ঘরে। এবার ২ আর ৮ যোগ করলে ১০, ১০-এর সঙ্গে ২ যোগ করলে ১২, ১২ আর হাতের ১, ১৩, ১৩-র ৩, হাতে থাকলো ১, একটা আবার আমরা এখানে লিখে নিলাম। ১ আর ১ যোগ করলে এখানে হবে ২। তাহলে কত হলো? মোট বই আমাদের কত হলো? ২,৩৬৭টি কেনা হবে। তাহলে আমরা উত্তর লিখব মোট ২,৩৬৭টি বই কেনা হবে। এবার ৪ নম্বর প্রশ্নে কি বলেছে? এবারের বৈশাখী মেলায় ৮৯৫ জন মহিলা, ১,৭২৮ জন শিশু, ৫৭০ জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে মোট বলেছে, আবার আমাদের এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এখানে মহিলার সংখ্যা, শিশু সংখ্যা এবং পুরুষ সংখ্যা লিখে যোগ করব। তাহলে এখানে ০-র সঙ্গে ৮ যোগ করলে ৮ হবে, ৮-এর সঙ্গে ৫ যোগ করলে ১৩ হবে, ১৩-র এখানে হবে ৩, হাতে থাকলো ১, একটা এখানে লিখে নিলাম।
এবার 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9-এর সঙ্গে 9 যোগ করলে 18, 18 আর 1-এ 19, 19-এর 9, হাতে থাকলো 1, একটা আবার এখানে লিখলাম শতকের ঘরে। তাহলে 5 আর 7 12, 12-এর সঙ্গে 8 যোগ করলে 20, 20-এর সঙ্গে 1 যোগ করলে 21, 21-এর 1, হাতে থাকলো 2, 2টা আমরা হাজারের ঘরে উপরে লিখে রাখলাম। তাহলে 2 আর এই 1, 1 আর হাতের 2, 3 হলো, তাহলে এখানে লিখবো 3। তাহলে মোট আমাদের কি হলো, 3193 জন এসেছে। তাহলে এখানে লিখবো মোট 3, 1, 9, 3, অর্থাৎ 3193 জন এসেছে। এবার 5 নম্বর প্রশ্নটা কি বলেছে? 5 নম্বর প্রশ্নে বলেছে, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকা দিলে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দিবে হিসাব করি। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে শার্ট এবং প্যান্টের দাম, মোট দাম কত, সেই টাকাটা 1000 টাকা থেকে বাদ দিব। তাহলে বাকি টাকাটাই মা বাবাকে ফেরত দেবে। তাহলে আমরা কি করব, এখানে শার্টের দাম এবং প্যান্টের দামটা এক জায়গায় যোগ করে নিচ্ছি। তাহলে 5 আর 0 যোগ করলে কত হবে, এখানে হবে 5, 7 আর 2 যোগ করলে এখানে হবে 9, 1 আর 1 2 যোগ করলে 1 আর 1 যোগ করলে এখানে হবে 2। তাহলে মোট কত টাকা হলো শার্ট আর প্যান্টের দাম? 295 টাকা। এবার বাবা আমাদের কত দিল, মাকে 1000 টাকা দিল, সেখান থেকে 295 টাকা খরচ করবে, বাকি টাকাটা বাবাকে ফেরত দেবে। তাহলে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো এবার। তাহলে দেখো এখানে 0 উপরে 0, এখানেও 0, এখানেও 0, 0 থেকে আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করতে পারছি না। তাহলে এখান থেকে আমরা কি করব, 1 এখানে ধার নিয়ে আসবো, তাহলে এখানে হবে 10। এবার এই 10 থেকে যখন এখানে ধার নিব তখন এখানে কমে হয়ে যাবে কত, 9। তাহলে এখানে 10 হলো। এবার এই 10 থেকে আমরা কি করব, আবার এখানে ধার নিব, তাহলে এখানে কমে গিয়ে হয়ে যাবে আবার 9। এবার এখান থেকে এখানে যখন আসবে 1, তখন এটা হয়ে যাবে 10। তাহলে এবার আমরা 10 থেকে কি করব, 5কে বিয়োগ করব, এখানে হবে 5। 9 থেকে 9 বিয়োগ করলে এখানে হবে 0, 9 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 7। অর্থাৎ মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। তাহলে এখানে লিখব 705 টাকা ফেরত দিবে। 6 নম্বর প্রশ্নটা বলেছে, আজ শিশু দিবস। আমাদের স্কুলের পরদি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। তিনি দোকান থেকে 670 টাকার বিস্কুট, 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে আমরা কি করব, প্রথমে বিস্কুট এবং লজেন্সের দামটা এক জায়গায় যোগ করব, সেখান থেকে আমরা এই 1000 টাকাটা বাদ দিব, দিলে আরও কত টাকা লাগবে হিসাব আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, বিস্কুট এবং লজেন্সের দামটা এক জায়গায় যোগ করছি। তাহলে 5-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 5, হাতে কিছু থাকলো না। 7 আর 7 যোগ করলে 14, 14-র 4, হাতে থাকলো 1, একটা এখানে লিখে নিলাম। 6 আর 7, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 1-এ 14, 14-র 4, হাতের একটা এখানে। তাহলে মোট আমাদের কত লাগছে, 1445 টাকা। কিন্তু দিদির কাছে কত আছে, আমাদের 1000 টাকা। তাহলে আর কত লাগবে, মোট দাম থেকে আমরা 1000কে বাদ দিয়ে দেবো। তাহলে মোট দাম 1445, তাহলে 1445 থেকে 1000 টাকা বাদ দিচ্ছি। 5 থেকে 0 গেলে এখানে হবে 5, 4 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 4, 4 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 4, 1 থেকে 1 গেলে 0 হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 445 টাকা আরও লাগবে। তাহলে আরও 445 টাকা লাগবে। 7 নম্বরে বলেছে, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠল। এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসাব করি। তাহলে আমাদের প্রথম যতজন যাত্রী ছিল ট্রেনে, সেখানে থেকে যতজন নেমে গেল সেটাকে আগে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করার পরে যে বিয়োগফলটা হবে সেটার সঙ্গে বাগনান স্টেশনে যত যাত্রী উঠলো সেটাকে আমরা যোগ করে দেব। তাহলে প্রথমে ট্রেনে কত ছিল, 872 জন, সাঁতরাগাছিতে নামলো 127 জন, তাহলে এটা কমে যাবে, বিয়োগ করে দিচ্ছি আমরা। তাহলে এখানে 2 থেকে 7কে বিয়োগ করা যাচ্ছে না, আমরা দশকের ঘর থেকে ধার নিচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে 1 ধার নিলে 6, এখানে এসে 2 এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে
12 থেকে আমরা 7কে বিয়োগ করলে এখানে কত পাবো? 5। 6 থেকে 2কে বিয়োগ করলে এখানে পাবো আমরা 4। 8 থেকে 1কে বিয়োগ করলে এখানে পাবো 7। অর্থাৎ এখনও যাত্রী আছে আমাদের কত? 745 জন নেমে যাওয়ার পর। এবার আমাদের কোথায় উঠলো? আরও বাগনান স্টেশনে উঠলো। কত? 321 জন। তাহলে এই 745-এর সঙ্গে আমরা 321 যোগ করব। তাহলে 745 উপরে লিখব, 321 নিচে লিখব, লিখে এটাকে যোগ করছি। 5-এর সঙ্গে 1 যোগ করলে এখানে হবে 6। 4-এর সঙ্গে 2 যোগ করলে এখানে হবে 6 এবং 7-এর সঙ্গে 3 যোগ করলে 10। 10-এর শূন্য হাতের একটা এখানে লিখে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখনও 1066 জন লোক বা যাত্রী আছে। তাহলে এখন ট্রেনে 1066 জন যাত্রী আছে। হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কে কি বলেছে? আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষ ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলো পান পাতা দুজনকে দিলেন? এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল। তাহলে দুজনকে যে পানগুলো দিল সেটা এক জায়গায় যোগ করব। তাহলে সুভাষকে কত দিলেন? 97টি এবং মীরাকে দিলেন 120টি। তাহলে এটা এক জায়গায় যোগ করে নিচ্ছি। 7-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 7। 9-এর সঙ্গে 2 যোগ করলে 11। 11-র 1 হাতে থাকলো 1, একটা আমরা এখানে উপরে হাতে লিখে রাখলাম। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে 217টি পান দুজনকে মোট দিলেন। তিনি তুলেছিলেন কত? 2800টি পান। সেখান থেকে তিনি দিয়ে দিলেন 217টি পান। তাহলে এখনও কত থাকবে? বিয়োগ করতে হবে আমাদের এটা। 2800 থেকে 217। তাহলে আমরা কি করব? 2800 থেকে 217 বিয়োগ করে দেবো। তাহলে এখানে 0 থেকে 7 বিয়োগ করা যাবে না, এখানে 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, আমরা এখান থেকে ধার নিব। তাহলে 1 ধার নিলে এখানে কমে 7 হয়ে যাবে। তাহলে এখানে হবে কত? এখানে 10 হয়ে যাবে। 10 হলে আমরা এখান থেকে আবার 1 ধার নিব, তাহলে এখানে কমে হয়ে যাবে 9। তাহলে এখানে 1 ধার নিলে কত হবে? এখানে হয়ে যাবে আমাদের 10, যেহেতু 0 আছে। তাহলে 0 থেকে এখানে 7 বিয়োগ করলে এখানে হবে 3। 9 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 8। 7 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 5, আর এখানে 2 থেকে গেল। তাহলে এখনও কতগুলো পান পাতা আছে? 2583টি। তাহলে আমরা উত্তরটা কি লিখব? এখনও 2, 5, 8, 3টি পান পাতা তার কাছে রইল। এই হয়ে গেল আমাদের 48 নম্বর পাতার 8টি অঙ্ক। সকলকে ধন্যবাদ।